মানে মূল কথা হচ্ছে যে ওষুধ থেকে এটা অ্যাক্সিডেন্ট দিয়েছে তো না? হ্যালো, হ্যাঁ যদি মনে করেন একটু দেখে দিও। হসপিটাল দুইটাই পাঠানো তাপ লাগে দেখে হাতে হাতের মধ্যে মানে একটু মুখ মানে শক্তির মতন হয়ে গেছে। অবস্থা বেশি খারাপ আছে। কোনখানে হয়েছে ঘটনা? কোনখানে হয়েছে? কখন হয়েছিল এটা? ঘন্টা দিকে হয়েছে। মানে তারপর কি হয়েছিল? তারপরে কিছু আমরা ওই দুধ খাওয়াইছি, দম খাওয়াইছি, এখন কেমন আছে তেনে? রেফার করছে কোনখানে? রেফার করছে কোনখানে? না না লাস্টে ঠাটাটা যখন আসছে তখন ঘরের মাঝখানে আসলো মধ্যে হঠাৎ করে গরম খাওয়া হয়েছে, দুধও খাইতে পারতেছে না, একবারে মালিশ করতে করতে তারপর থেকে আগুন ঠান্ডা হয়ে গেছে। ঘরের মধ্যে আছিল, বৃষ্টি যে সময় হয়েছিল এই সময় নাকি? নাম কি ওনার? কোনখানে বাড়ি? এখন কোনখানে রেফার করছে? আমরা গিয়েছিলাম ঘোড়াঘাটি 33 কেবি ইলেকট্রিক সাবস্টেশন, সেখানে আমরা রয়েছি। তারই পাশে তখন বজ্রসহ বিদ্যুৎ বৃষ্টি আরম্ভ হয়েছিল, সেই পাশেই গিয়েছিলেন মাঠের মধ্যে শুরু হয়েছিল। অনেকে ব্যবসায়ী ওনার সার ওষুধের দোকান আছে, ওনার ফ্যামিলি আমাদের ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সদস্য। কি নাম ওনার? বাদল দে। কয়টা নাগাদ ঘটনা? বৃষ্টির ফার্স্ট টাইম বৃষ্টিটা তখন শুরু হয়েছিল দীর্ঘদিন পরে বৃষ্টি আসলো এবং তার সাথে থান্ডারস্টর্ম, লাইটনিং। তো প্রায় একটা নাগাদ প্রচণ্ডভাবে লাইটনিং বা থান্ডারস্টর্ম হয়। সাথে আমাদের খবর আসে গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতে আমাদের বিশাল সাব ডিভিশন আন্ডারে বাদল দে, ওনার বয়স 60, বাবার নাম লেট নিবারণ দে। উনি বজ্রাঘাতে আহত হন, ওনাকে নিয়ে আসা হয়। আসার পর এখানে ওনারা যেটা ডাক্তারবাবুদের বয়ান দিয়েছেন ব্রড ডেড, তো ওনাকে নিয়মিত বলে ঘোষণা করা হয়। এছাড়া আরও পাঁচজন এখনও 5জন পরবর্তী অবস্থা না হয়, যেমন পবিত্র দাস, বাবার নাম সুজেন্দ্র দাস, পূর্ব লক্ষ্মীবীর, কুলসুম বিবি, ওনার স্বামীর নাম আব্দুল নবী, ওনার বাড়ি অরবিন্দনগর, ওনার বয়স 28। তারপর বাসন্তী সাহা, ওনার বয়স 21, কৃষ্ণন সাহা, জাঙ্গালিয়া ওনার বাড়ি, ওনাকে অলরেডি রেফার করা হয়েছে ফর বেটার ট্রিটমেন্ট, শি ইজ প্রেগনেন্ট। অ্যান্ড সুমিত্রা সরকার, বয়স 36, স্বামীর নাম নিখিলচন্দ্র ভৌমিক, উত্তর কদমতলা। আর আরেকজন চন্দন দেবনাথ, হরিপদ দেবনাথ, সাউথ চাম্পাপুরা, উনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। তো 5জন যারা অ্যাডমিট হয়েছেন আহত হয়ে, তার মধ্যে 4জনকে অলরেডি রেফার করা হয়েছে, আরেকজন স্টেবল আছেন, তারপরেও অবজারভেশন আছে, ওনারাও পাঠিয়ে দেওয়া যেতে পারে।
তো আমরা যে মৃত পরিবার ওনার ছেলের হাতে এখনই 10,000 টাকা চেক করে দিয়েছি। আর বাকি যারা ইনজুর্ড আছেন এখানে যারা জীবিত যাচ্ছেন বা এগিয়ে যাচ্ছেন ওদেরকে আমরা নাম্বার দিয়েছি, প্রয়োজনে ওষুধ আমরা এখানে অ্যারেঞ্জ করে দেবো। তাছাড়াও এখানে আরও 5,000 করে চেক দিয়ে দিচ্ছি, যাতে আপাতকালীন খরচটা আমরা মেটাতে পারেন। এছাড়াও যদি ওষুধপত্র বা অন্য কোনো প্রয়োজন হয় সেটা আমরা দেবো ইভেন, যদি পরিবারের ভরণ পোষণের কোনো কিছু থাকে সেটা আমরা বর্তমানে চালিয়ে যাব। এছাড়া যিনি মারা গেছেন ওনার পরবর্তী সময় অ্যাপ্লাই করলে SDRF নর্মস অনুসারে একটা অ্যামাউন্ট পাওয়া যায় 4 লাখ প্রবলি, সেটা অ্যাজ পার নর্মস, সেটা আমরা পরবর্তী সময় অ্যাপ্লাই করলে বা আমরা সমস্ত কিছু কোনখানে বাড়ি? বাড়ি গোলাঘাটি। গোলাঘাটি। কি নাম তাদের? বাদল দে। হ্যাঁ, বাদল দে। এখন কোন জায়গাতে নিয়েছেন? হ্যাঁ, এখন আনছেন কোন জায়গাতে? সেটাতে জমি থেকে আমি এখন কোন জায়গাতে আনছেন? হসপিটাল বিশাল হসপিটাল। কি করছে ডাক্তাররা? ডাক্তার তো কিছু নাই। নাই। তাহলে কোনখানে কাজ করতে গেছিল? জমিন লেবার আছে, লেবার তাই না আইতল ছিল বাড়ি। তো অনেক বজ্রপাত হচ্ছে। হ্যাঁ, জমিন লেবার আছে, লেবার পয়সা যাও গা, আমিও যাই যাই করে আইতলে তাই বিপদ হয়ে যাবে। ডাক্তাররা কি করছে দেখা? ডাক্তারও কিছু দেয় কত কি ছিল? তাহলে খাইব বিচি থেকে ধরে দিকে আইছে আজকে কি কর আজকে এত বইলা রয়েছে তোমার গিয়েছি। তাহলে কি হয়েছে? কিটা হয়েছে কিটা? কিছু না, বৃষ্টি খেলা হতো মনে হয়। খেলা বসছে। কি নাম তাহলে? হ্যাঁ, তাহলে নাম কি? বাদল দে। কোন জায়গার বাড়ি? কি করতো তাহলে? তাহলে কি করতো? কি করতো তাহলে? সারের ব্যবসা করে, সারের ব্যবসা করে, সারের ব্যবসা করে। এখন আনছেন কোন জায়গাতে? বিশাল গাছে। কি করছে ডাক্তাররা দেখে? নাই নাই গো। দীর্ঘদিন পরে বৃষ্টি আসলো, তার সাথে থান্ডারস্টর্ম, লাইটনিং, প্রায় একটা নাগাদ প্রচণ্ডভাবে লাইটনিং বা থান্ডারস্টর্ম হয়। তো সাথে আমাদের খবর আসে গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতে আমাদের বিশাল সাব ডিভিশন আন্ডারে বাদল দে, ওনার বয়স 60, বাবার নাম লেট নিবারণ দে। উনি বজ্রাঘাতে আহত হন। ওনাকে নিয়ে আসা হয়। আসার পর এখানে ওনারা যেটা ডাক্তারবাবুদের বয়ান, হি হ্যাজ বিন ব্রট ডেড, ওনাকে মৃত বলে ঘোষণা করা হয়। এছাড়া আরও পাঁচজন এখনও মানে 5জনকে পরবর্তী অবস্থায় আনা হয়, যেমন পবিত্র দাস, বাবার নাম সুজেন্দ্র দাস, পূর্বলক্ষ্মী বিল, কুলসুম বিবি, ওনার স্বামীর নাম আব্দুল নবী, ওনার বাড়ি অরবিন্দনগর, ওনার বয়স 28। এরপর বাসন্তী সাহা, ওনার বয়স 21, কৃষ্ণন সাহা, জাঙ্গালিয়া ওনার বাড়ি, ওনাকে অলরেডি রেফার করা হয়েছে ফর বেটার ট্রিটমেন্ট, শি ইজ প্রেগনেন্ট। অ্যান্ড সুমিত্রা সরকার, বয়স 36, স্বামীর নাম নিখিল চন্দ্র ভৌমিক, উত্তর বজপুর কদমতলা। আর আরেকজন চন্দন দেবনাথ, হরিপদ দেবনাথ, সাউথ চাম্পাপুরা, উনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। তো 5জন যারা অ্যাডমিট হয়েছেন আহত হয়ে, তার মধ্যে 4জনকে অলরেডি রেফার করা হয়েছে। আর একজন স্টেবল আছেন, তারপরও অবজারভেশনে আছে, ওনাকেও পাঠিয়ে দেওয়া যেতে পারে। তো আমরা যে মৃত্যুর পরিবার ওনার ছেলের হাতে এখনই 10,000 টাকা চেক করে দিয়েছি। আর বাকি যারা ইনজুর্ড আছেন এখানে যারা জীবিত যাচ্ছেন বা এগিয়ে যাচ্ছেন ওদেরকে আমরা নাম্বার দিয়েছি, প্রয়োজনে ওষুধ আমরা এখানে অ্যারেঞ্জ করে দেবো। তাছাড়াও এখানে আরও 5,000 করে চেক দিয়ে দিচ্ছি, যাতে আপাতকালীন খরচটা আমরা মেটাতে পারেন। এছাড়াও যদি ওষুধপত্র বা অন্য কোনো প্রয়োজন হয় সেটা আমরা দেবো ইভেন, যদি পরিবারের ভরণ পোষণের কোনো কিছু থাকে সেটা আমরা বর্তমানে চালিয়ে যাব। এছাড়া যিনি মারা গেছেন ওনার পরবর্তী সময় অ্যাপ্লাই করলে SDRF নর্মস অনুসারে একটা অ্যামাউন্ট পাওয়া যায় 4 লাখ প্রবলি, সেটা অ্যাজ পার নর্মস, সেটা আমরা পরবর্তী সময় অ্যাপ্লাই করলে বা আমরা কাগজপত্র সমস্ত কিছু এনে আমরা দিয়ে দেবো।